الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله مولانا العظيم আজকে 9 জানুয়ারি 2025 পুরন বিবি বাজার এয়ারপোর্ট ঘাটলা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত উলামা ইকরাম ও তাওহীদ জমাতের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহিরি আল জাবিরি আল মাদানী দামাত বারাকাতুহু তিনি আছেন। আমাদের হযরত মাওলানা মুফতি হারুন ইজহার দামাত বারাকাতুহু তিনিও আছেন। মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি তিনিও আছেন। মুফতি ইউনুস আহমদ আমিনী তিনিও আছেন না? সুবহানাল্লাহ। এশার পরে আপনাদের জন্য
বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত 4 জন আলেম আছে, এশার পরে 4 জন আছে। আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে আসার তৌফিক দান করে, আমাদেরকেও কদর করার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মুনাফিকুন থেকে 2খানা আয়াতে কারিমা 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটা হলো সূরা মুনাফিকুনের আয়াত। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। মুনাফিকদের উল্লেখযোগ্য 2টা চরিত্র আছে। 1 নাম্বার হলো এরা জিকির অল্পই করে, জিকির করে না, করে তো অল্পই করে। যদি কেউ জিকির করে তো কি করে বলেন? ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। এরা জিকির করে না, করে তো অল্পই করে। এ হলো মুনাফিকদের একটা চরিত্র। মুনাফিকরা জিকির কম করে, বলেন আবার বলেন, মুনাফিকরা কি করে? এটা হলো মুনাফিকদের চরিত্র। এই কালিলা 2টো জিনিসের হইতে পারে। এই কালিলা তামিজ হইতে পারে লা ইয়াযকুরুন আর ফাইল থেকে, অথবা এখানে আরেকটা শব্দ মাযুফ আছে যিকরান কালিলা। তাহলে যিকরান কালিলা যদি হয় এ হলো এক তরজমা, আর যদি লা ইয়াযকুরুনা থেকে হয় তাহলে হবে আরেক তরজমা। দুটোটা মিলাইলে তরজমা হবে এদের অল্প সংখ্যক লোক জিকির করে, অথবা এরা অল্প জিকির করে। কি বলছি বলেন? খেয়াল করছেন না? খেয়াল করছেন? অল্প সংখ্যক লোক জিকির করে, বলেন, অথবা যারা করে তারা অল্প করে, যারা করে তারা কি? এর বিপরীতে মুমিনের সিফাত হলো এরা এক মুহূর্তেও জিকির থেকে গাফিল হয় না। সম্পূর্ণ বিপরীত সিফাত। মুমিনের সিফাত কি? এরা এক মুহূর্ত জিকির থেকে কি হয় না? গাফিল হয় না। 2 নাম্বার মুনাফিকিনের সিফাত হলো, মুনাফিক আর কাফেরদের 4টা গুণ আছে। কয়টা গুণ? 1 নাম্বার, এরা এতিমকে শ্রদ্ধা করে না, এতিমকে সম্মান করে না, বলেন, এতিমকে কি করে না? 2 নাম্বার মিসকিনকে খাদ্য দেয় না। ফিলিস্তিনে খাদ্য ঢুকতে দেয় না কারা? ইহুদিরা। কারা? আজকের ইসরায়েলিরা ফিলিস্তিনে কি ঢুকতে দেয় না? বলেন, খাদ্য ঢুকতেই দেয় না। খাদ্য দিতে উৎসাহিত করে না, থাক দূরের কথা, খাদ্য ঢুকতেই দেয় না। তাইলে দুনিয়ার ইহুদ নাসারা আর হিন্দু আর খাসারা এদের 1 নাম্বার অভ্যাস, এরা এতিমকে স্নেহ করে না। ইহুদিরা এতিমকে স্নেহ করে না, এতিম বাড়ায়, এতিম বানায়। হয়তো আজকে রাত্রেও 50 জন বাবা নিহত হবে, হইতে পারে আজকেও কয়েকশো ছেলে আহত হবে, কয়েকশো শিশু হইতে পারে আজকেও এতিম হবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করে।